الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون من القول ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لتودن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা জুলুমের ক্ষেত্রে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে তোমরা সকলে কিয়ামতের দিন পাওনাদারকে পাওনা বুঝিয়ে দিবে। তোমরা সকলে কিয়ামতের দিন পাওনাদারদেরকে পাওনা বুঝিয়ে দিতে বাধ্য হবে। এমনকি যেই ছাগল যার শিং ছিল আর সেই শিংওয়ালা ছাগল কোনো শিং ছাড়া ছাগলকে যে গুতা দিয়েছিল সেই পাওনাও সেই প্রতিশোধও আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিয়ে দিবেন। শিং ছাড়া ছাগলকে আল্লাহ তাআলা শিং দিয়ে দিবেন,
আর শিংওয়ালা ছাগলের আল্লাহ তাআলা শিং উঠিয়ে নেবেন, আর আল্লাহ তাআলা সেদিন শিং ছাড়া ছাগলকে শিং দিয়ে বলবেন যে তুমি তোমার প্রতিশোধ নাও। জন্তু জানোয়ার পশু পাখি সকল পাওনা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুঝিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন তোমরা সকল পাওনাদারদেরকে পাওনা বুঝিয়ে দিতে বাধ্য হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মান কানাত লাহু ইনদা মাজলামাতিন মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম ক্বাবলা আন লা ইয়াকুনা দিরহামুন ওয়ালা দিনার। তোমাদের যার কাছে তোমাদের ভাইয়ের যদি কোনো পাওনা থাকে, আল্লাহ রসুল বলেন যে এই পাওনাটা যদি কোনো সম্পদের ক্ষেত্রে পাওনা হয় সেটাও, যদি কোনো সম্মানের ক্ষেত্রে পাওনা হয়, যে কোনো পাওনা, আমি কারো কোনো দিন সম্মান নষ্ট করেছি, মানুষের সামনে তাকে বকাঝকা করেছি, অথবা তার পরনিন্দা, তার অগোচরে তার নিন্দা করেছি, অথবা তাকে কোনো সময় অপমান করেছি, অথবা সে আমার কাছে কোনো টাকা পেত সেগুলো আমি পরিশোধ করি নাই। অন্য এক হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, ইউগফারু লিশাহিদ ইল্লাদ দাইন, যারা শহীদ হবে নিজের জীবনকে দিয়ে দিবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, আল্লাহ তাআলা সেই শহীদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, আর সেটা হলো পাওনার গুনাহ, ঋণের গুনাহ। তার যদি কোনো ঋণ থেকে থাকে তো সেই ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ তাআলা সেই শহীদকেও মাফ করবেন না। তো আল্লাহ রসুল বলেন, তোমাদের যদি কারো পাওনা থেকে থাকে, তোমাদের ভাইয়ের তোমার উপরে যদি কোনো পাওনা থেকে থাকে, তুমি অবশ্যই সেই পাওনা পরিশোধ করে ফেলো আজই, ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামান, ওই দিন আসার আগে যে দিন এই টাকা পয়সা আর কোনো কাজে আসবে না। ফাইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিন হাসানাতিহি, কারণ সেদিন যদি তোমার কাছে কোনো পাওনাদার আসে আর তার পাওনা নেওয়ার জন্য তোমার কাছে কোনো দিনার দিরহাম টাকা পয়সা কিছুই থাকবে না, তখন তার পাওনা তোমাকে পরিশোধ করতে হবে তোমার নেক আমল দ্বারা। আর যদি তোমার কোনো নেক আমল না থাকে, ওয়াইন লাম ইয়াকুন লাহু হাসানাত, যদি কোনো নেক আমল নাই, দিতে দিতে শেষ, অথবা আদৌ কোনো নেক আমল নাই, উখিযা মিন সাইয়্যাতিহি ফাতুরিহা আলাইহি, তাহলে সেই পাওনাদারের গুনাহগুলোকে তোমার মাথার উপরে দিয়ে দেওয়া হবে, আর সেই গুনার বোঝা নিয়ে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, হাসরের দিন যখন হিসাব নিকাশ করবেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, দাড়িপাল্লা হবে, ভালো আমল খারাপ আমলের মাপ হবে। কোরআনের মধ্যে আসছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে তো জান্নাতি হবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেক আমলের পাল্লা ভারী হবে না, হালকা হবে, গুনাহ বেশি হবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন মানুষের ভালো মন্দ কাজ সমূহের হিসাব দেওয়ার পরে যাদের ভালো কাজ বেশি হবে তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন, আর যার খারাপ কাজ বেশি হবে তাকে জাহান্নামের ফয়সালা করবেন। কিন্তু হাদিসের মধ্যে আছে যে যার জান্নাতের ফয়সালা হইছে সে ওই হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে যেতে থাকবে, কিন্তু তাকে কিনতরা নামক একটা জায়গায়, জান্নাত এবং হাসরের ময়দানের মাঝে একটা কিনতরা নামক জায়গা, সেখানে তাকে আটকে দেওয়া হবে, এবং তাকে সেই জান্নাতি, যার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তাকে বলা হবে যে তোমার পাওনাদাররা তোমার জন্য অপেক্ষায় আছে। তো তখন যারা তার কাছে ঋণ পাইতো তারা আসবে, যাকে সে গালি দিয়েছে, যাকে সে অপমান করেছে, যার সম্মান সে হানি করেছে, যাকে কোনো সময় বকাবকি করেছে, যাকে সে মারধর করেছে, তারা এসে বলবে যে আপনি আমার দুনিয়াতে ওই ক্ষতিটা করেছিলেন, আপনি আমাকে গালি দিয়েছিলেন, এখন আমি এর প্রতিশোধ চাই। তো তখন
তাকে ওই কি প্রতিশোধ, নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে। জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সে জান্নাতে যাচ্ছে। ওই সময় তার পাওনাদাররা আটকে ধরবে, আর আটকে ধরার পরে তার সমস্ত নেক আমলগুলো পাওনাদাররা নিয়ে যাবে। নেক আমল শেষ, এখন ছেড়ে দিবে না, এখনো পাওনাদার আছে। তো ওই পাওনাদারদের গুনাহগুলোকে তার মাথার উপরে দিয়ে দেওয়া হবে। এটা স্পষ্ট আর এক হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল বলেন, মানিল মুফলিস, গরিবকে সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু মান লা দিরহাম আলাহু ওয়ালা দিনার আলা। গরিব তো সে যার টাকা পয়সা নাই, যার দিরহাম দিনার নাই, টাকা পয়সা নাই, গরিব, সেই তো গরিব। আল্লাহ রসুল বলেন যে না, সে গরিব না। গরিব হলো ওই ব্যক্তি যে নাকি নেক আমলের পাহাড় নিয়ে, মান কানা লাহু সালাতুন ওয়া সিয়ামুন ওয়া যিকরুন ওয়া তিলাওয়াতুন, যে দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে সে কিয়ামতের দিন হাজির হবে। ওই ফয়সালা হওয়ার পরে, জান্নাতের ফয়সালা হওয়ার পরে ওই কিনতারা নামক স্থানে আসবে। ফাআখাযা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া সাব্বাহু হাযা ওয়া শাতামাহু হাযা। তারপরে সেই লোক কারো সম্পদ গ্রাস করে খেয়ে ফেলেছিল, অথবা কাউকে ক্ষতি করেছিল, কাউকে গালি দিয়েছিল, কারো দুঃখে সে খুশি হয়েছিল, ওই সকল পাওনাদাররা তার কাছে আসবে। আর তখন ফাউখিযা মিন হাসানাতিহি, তার সমস্ত নেক আমল এক এক করে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে নেওয়া হবে। আর তারপরও পাওনাদাররা থাকবে। ওয়া উখিযা মিন সাইয়্যাতিহি, ওই পাওনাদারদের গুনাহগুলোকে তার মাথায় দেওয়া হবে। ওই পাওনা, ওই গুনাহ তারপরে পাহাড় পরিমাণ হয়ে যাবে। ফাতুরিহা আলাইহি ফিন্নার, তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য পাওনা বড় বিষয়। ওলামায়ে কেরাম বলেন যে মানুষের অধিকার হলো আপনার আমল সংরক্ষণের উপায়। আপনি বাজার করতে গেছেন ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে আপনি মাছ ঢুকাচ্ছেন, ব্যাগের মধ্যে আপনি সবজি ঢুকাচ্ছেন, ব্যাগের মধ্যে আপনি তেল ঢুকাচ্ছেন, লবণ ঢুকাচ্ছেন, সমস্ত বাজার আপনি ব্যাগের মধ্যে ঢুকাচ্ছেন। আর ওই ব্যাগের নিচে দিয়ে ফুটা, তো যেটাই ঢুকাইতেছেন ওইটাই ওখান থেকে পড়ে যাচ্ছে। আপনি অনেক কিছু সংগ্রহ করতেছেন, যেহেতু ওটা ফুটা, তো আপনার আর বাড়িতে আসার পরে দেখেন কিছুই নাই। তো নেক আমল যতই মানুষ করবে, ওই সমস্ত তার আমল নামার ওই যে ব্যাগের মধ্যে ভরতেছে। কিন্তু ওই আমল নামার ব্যাগ যদি ফুটা থাকে, মানুষের অধিকার যদি লঙ্ঘন করে থাকে, তো সেই ফুটা থেকে সমস্ত নেক আমল চলে যাবে। এই জন্য মানুষের অধিকার পূরণ করা ফরজ, যাকে বলে জুলুম না করা। জুলুম অর্থ হলো যে মানুষের অধিকারকে হরণ করা, সেটাই হলো জুলুম। মানুষের অধিকারকে হরণ করার নামই হলো জুলুম। যারা নাকি জুলুম করবে তার সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে। ইসলাম প্রসার লাভ করছে ইনসাফের দ্বারা। মুসলমান তো আসলে সাহাবায়ে কেরামদের জুলুম হলো প্রথম স্তর, মানে জুলুম তো করতেই পারবে না। জুলুমের বিপরীত হলো ইনসাফ, ন্যায় বিচার। ন্যায় করতেই হবে, জুলুম করা হারাম, আর ন্যায় করতেই হবে মানুষকে। ন্যায় করা ওয়াজিব, যদি না করে গুনাহ হবে। এই ন্যায় হলো প্রথম স্তর, মুসলমানের প্রথম স্তর। ন্যায়ের পরে দ্বিতীয় স্তর মানুষের উপকার করা। মুসলমান কখনো ন্যায়ের উপরে থাকবে না, সে তো ন্যায় করবি, সে হারাম কেন করবে? মানুষের অধিকার তো নষ্ট করতেই পারে না। মুসলমানের কাজ হলো সে মানুষের উপরে ইহসান করবে, মানুষের উপরে দয়া করবে। আহসিন ইলা মান আসা ইলাইক, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ওরফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। জুলুম তো করবেই না, বরং সে মানুষের উপরে দয়া করবে। এটা হলো প্রথম স্তর। তারপরের স্তর হলো মানুষের উপরে যে দয়া করবে সেটা সে যে দায়িত্ব বা না করলে মানুষ কি বলবে, না ভালোবাসায় করবে। কোরআনের মধ্যে আসছে আনসারী সাহাবাদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। সাহাবায়ে কেরাম যখন নাকি মক্কা থেকে মদিনায় আসেন, মদিনার সাহাবাগণ, আনসারী সাহাবাগণ মুহাজির সাহাবাগণের সাহায্য করেন, একরাম করেন। সাহায্য কি? নিজের বাড়ির অর্ধেক
ওই মুহাজির সাহাবী যার কিছুই নাই, বিতাড়িত হয়ে আসছে, রিফিউজি হয়ে আসছে, তাকে তার অর্ধেক বাড়ি দিয়ে দিছে, তার জমির অর্ধেক ওই মুহাজিরকে দিয়ে দিছে, এবং তার পশু পাখি, তার জন্তু জানোয়ার, গৃহপালিত পশু, এগুলো অর্ধেক তাকে দিয়ে দিছে। এখন দিয়ে দিছে যে রসুল এসেই আমাদের টাকা পয়সা সব মুহাজিরদেরকে দিয়ে দিচ্ছে, কি আর করব, রসুল যেহেতু বলছে দিচ্ছে, এরকম না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়ুহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা যে তাদের অর্ধেক যে মুহাজির সাহাবীদেরকে দিতে পারছে এই জন্য তারা খুশি, তারা খুশি মনে দিছে। কোরআনের অন্য এক জায়গায় আছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, সাহাবায়ে কেরাম গরীবকে খাওয়ায়, বন্দীকে খাওয়ায় এবং এতিমকে খাওয়ায় নিজের খুশি মনে। আর কি বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি যে তোমাদেরকে খাওয়াচ্ছি এটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আমি তোমার কাছে কোনো প্রতিদানও চাই না আর তোমার কাছে কোনো ধন্যবাদও চাই না। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। তো সাহাবায়ে কেরাম ইহসান করতেন, দয়া করতেন এবং সেই দয়াটা খুশি মনে করতেন। এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর যেটা সাহাবায়ে কেরাম করতেন, দয়া হলো যে আমার টাকা আছে, আমার ঘর আছে, ঘরের অর্ধেক আমি দিয়ে দিলাম, বা আমার ধন সম্পদ আছে, ধন সম্পদের কিছু অংশ দিয়ে দিলাম, এটা হলো দয়া আর খুশি মনে দেওয়া, দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবায়ে কেরামের নিজের প্রয়োজন থাকতো, নিজের প্রয়োজনকে না মিটিয়ে, নিজের প্রয়োজনকে পূরণ না করে সেই টাকা পয়সা মুহাজিরদেরকে দিয়ে দিত। শুধু যে বাড়তিটা দিত তা না, বরং নিজেরা না খেয়ে থাকতো, কিন্তু সাহাবীদেরকে, অন্যদেরকে সেটাও দিয়ে দিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একবার এক মেহমান আসছে, তো রসুলের বাসায় পাঠাইছে যে কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সব বাসায় গেছি, বলে যে আমাদের বাসায় কোনো খাবার নাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপ্যায়ন করতে পারতেছেন না, তো তখন বলতেছেন যে আমার এই মেহমানকে কে মেহমানদারি করাবে। তো এক সাহাবী বললেন যে আমি মেহমানদারি করাবো। তো সেই সাহাবী ওই মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে যে আমি তো রসুলের মেহমানকে নিয়ে আসছি, আমাদের বাসায় কি আছে। বলে যে একটু খাবার আছে, এটা তো বাচ্চাদের খাবার। তখন সেই লোক কি, অভিভাবক কি বলে, সেই সাহাবী কি বলে যে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর ওই যতটুকু খাবার আছে মেহমান তো আমাকে ছাড়া খেতে বসবে না, তো তুমি যখন মেহমানের সামনে খাবার দেওয়া হবে, যখন আমি খাবার নিয়ে যাব, তখন তুমি ওই ল্যাম্প যে আলো ওইটা ঠিক করতে গিয়ে আলোটা নিভিয়ে দিবে, যাতে আমি সেই খাবারটা মেহমানের সামনে দিলে আর আমি পাশে, মেহমানের সামনে পাশে বসে থাকবো আর আমি কুসকুস করতে থাকবো, সে বুঝবে যে আমি খাচ্ছি, আর যাতে সে খুশি মনে পেট ভরে খেতে পারে। তো এভাবে নিজে ক্ষুধার্ত, নিজে উপাস, তার স্ত্রী ক্ষুধার্ত, তার ছোট ছোট সন্তান কাঁদতেছে ক্ষুধার কারণে, তাদেরকেও ঘুম পাড়িয়ে দিছে। নিজেদের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন, কিন্তু সেটা পূরণ না করে রসুলের মেহমানকে খাওয়াচ্ছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ তাআলা বলেন যে সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবাগণ, তারা অন্যদেরকে অগ্রাধিকার দিত যদিও তাদের অভাব অনটন থাকতো না কেন। তো এটা হলো তৃতীয় স্তর। আর এই তিন স্তর যখন সাহাবাদের মধ্যে আসছে, এর দ্বারা সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ছে। ইসলাম মানুষকে দেখানোর মতো, আমি ঈমান মানুষকে দেখাতে পারি না যে আমি মুমিন। ঈমান হলো অন্তরের বিষয়। একজন কাফের ইসলামের সৌন্দর্য কিভাবে দেখবে? ঈমান তো অন্তরের মধ্যে। নামাজ পড়ি আমরা মসজিদের মধ্যে, কাফেররা মসজিদের মধ্যে ঢুকে না। হজ করি আমরা নির্দিষ্ট একটা স্থানে যেখানে কাফেরদের ঢুকা নিষেধ। রোজা পেটের মধ্যে, কাফেররা কিভাবে দেখবে? একজন অমুসলিম ইসলামের সৌন্দর্য তখনই দেখবে যখন আমাদের চরিত্র মহান চরিত্র হবে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো চরিত্র হবে। আর সেই চরিত্রর প্রথম স্তর হলো জুলুম না করা। জুলুম তো করবেই না মুসলমান।
জুলুম করবে না, তারপরে আরো 3টা স্তর করবে। সে অন্যদের উপরে দয়া করবে এবং খুশি মনে করবে, এবং নিজের প্রয়োজন থাকলেও সে অন্যদেরকে নিজের প্রয়োজনের উপর অগ্রাধিকার দিবে। এই স্তর, এই মহান চরিত্র যখন সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তখন সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে। যুদ্ধ করতে হয় নাই, তলোয়ারের দ্বারা ইসলাম প্রসার লাভ করে নাই। আর আজ আমরা একটু নিজেদের কথা চিন্তা করি, আমরা নিজেদের কথা একটু চিন্তা করি যে আমরা আজকে কি করতেছি, আমরা কোন স্তরে আছি। আর জুলুম, মানুষের অধিকার হরণ এত বড় একটা গুনাহ, যে ক্ষেত্রে কোনো আপোষ নাই। একবার বানুল আবরাক, তামা ইবনুল আবিরাক, একজন মুনাফিক, রসুলের যুগে তার গোষ্ঠী ছিল আবিরাক গোষ্ঠী। তো আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার চাচা রিফাআ রাদিয়াল্লাহু আনহু, উনি এক ব্যবসা থেকে বেশ কিছু খাবার নিয়ে আসছে, চাল এবং আটা, আরো অনেক খাবার নিয়ে আসছে। সেই খাবার তার বাড়িতে রাখছে কিছু বস্তার মধ্যে, এবং ওই বস্তার মধ্যে, ওই আটার মধ্যে তার একটা বর্মও ছিল। তো ওই বানিল আবরাক গোষ্ঠীর একজন, সে অন্ধকার রাতে ওই রিফাআর বাড়িতে এসে, রিফাআ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে ওই বস্তা সহ, বর্মা সহ, ওই বর্ম সহ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো তখন ওই রিফাআ রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার ভাতিজা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আমার মনে হয় যে আমার এই যে বর্ম আর খাবার, এটা ওই বানুল আবরাকি নিছে। যে কেন? কারণ আমার খাবার ছিল, খাবারের পোটলা, বর্ম ছিল খাবারের পোটলার মধ্যে, আর এই যে খাবার যে গেছে, যে বস্তা নিয়ে গেছে, বস্তা থেকে ওই আটার চিহ্ন পড়ে আছে। ওই চিহ্ন যেতে যেতে ওই বনুল আবরাকের বাড়িতে গিয়ে পৌঁছে। তো এই আটা ওই বাড়িতেই পৌঁছে। তো তখন তারা গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিলেন, হে আল্লাহর রসুল, আমার এই চাচা, তার বর্ম ছিল এবং খাবারের আটার বস্তা ছিল এবং আরো বিভিন্ন খাবার ছিল, এগুলো সব বনুল আবরাক চুরি করে নিয়ে গেছে। তো তখন বনুল আবরাক যখন জানতে পারছে যে তাদেরকে চুরির কথা বলা হয়েছে, তো তখন রসুলের কাছে এসে তারা আরো বেশি সোচ্চার হয়ে চিৎকার বড় গলায় রসুলের কাছে বলতেছে, হে আল্লাহর রসুল, এ কোনো প্রমাণ ছাড়া, কোনো দলিল ছাড়া আমাদের উপরে মিথ্যা অপবাদ দিতেছে, চুরির অপরাধ দিতেছে, আমি এর শাস্তি চাই, আমার সম্মানহানি করছে। তো এই কথা বলার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ হয়ে গেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ, যে হায় আমি কি করলাম, এত বড় ভুল করলাম আমি। ওদিকে বনুল আবরাক, তারপরে তদন্তের মাধ্যমে বনুল আবরাক ধরা খেয়ে গেছে যে তারাই চোর। তো যখন দেখতেছে আর বাঁচার উপায় নাই, তখন সেই বর্ম নিয়ে আর এক নিরপরাধ এক ইহুদির বাড়িতে গিয়ে রেখে আসছে যে তুমি আমার এই বর্মটা একটু রাখো। তো তখন ওই বনুল আবরাক এসে রসুলের কাছে এসে বলতেছে কি, যে আমাদের উপরে মিথ্যা অপবাদ দিছে, অথচ এই বর্মটা ওই অমুক ইহুদি চুরি করছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ওই আবু কাতাদা, তাদেরকে খুব বকাবকি করছেন যে তোমরা প্রমাণ ছাড়া কিভাবে তাদের উপরে একটা মিথ্যা অপবাদ দিলা, আবার আমার কাছে এসে বললা। আমি আবার তাদেরকে জিজ্ঞাসা করলাম এত বড় খারাপ কাজ কেন তোমরা করলা, খুব বকাবকি করছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনক্ষুণ্ণ হয়েছেন। উনি বলতেছেন আমি বাড়িতে গিয়ে আর কারোর সাথে কথা বলতে পারতেছিলাম, যে রসুলকে কষ্ট দিছি। আর বনুল আবরাক যখন নাকি এরকম হয়েছে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন যে বনুল আবরাক নির্দোষ, আর ওই ইহুদি দোষী, তাকে শাস্তি প্রদান করা হবে। যখন এরকম অবস্থা হয়েছে যে একটা ইহুদি কাফের, কিন্তু সে নিরপরাধ, তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এই কোরআন অবতীর্ণ করেছি আপনি যাতে সঠিক ফয়সালা করেন, সঠিক বিচার করেন। ওয়াস্তাগফিরিল্লাহ,
ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আর আপনি কখনো দুর্নীতিবাজদের পক্ষ নিতে পারেন না। বনুল আবরাক তারা দুর্নীতিবাজ, তাদের পক্ষ নিয়ে আপনি কিভাবে তাদের সাফাই গাইতেছেন, আর কিভাবে একজন নিরপরাধ ইহুদিকে আপনি কিভাবে দোষারোপ করতেছেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আপনি কখনো দুর্নীতিবাজদের পক্ষে আপনি কথা বলতে পারেন না। ওয়াস্তাগফিরিল্লাহ, আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ওই আবু কাতাদার জন্য, যাকে আপনি শুধু শুধু বকাবকি করছেন। সে তো সত্যি কথা বলছিল, সত্যি অভিযোগ দিছে। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা দুর্নীতিবাজ তার পক্ষে আপনি কোনো কথা বলবেন না। ইস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, এই দুর্নীতিবাজ আবিরাক বংশ, তারা মানুষের কাছ থেকে লুকাচ্ছে, আপনার কাছ থেকে লুকাচ্ছে, লুকিয়ে লুকিয়ে মিথ্যাটাকে তারা আপনার কাছে সত্য হিসাবে উপস্থাপন করতেছে, অথচ ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে লুকাইতে পারতেছে না। দুনিয়াতে না হলে লুকাইলো, ফামান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামাতি আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন সে দাঁড়াবে, তখন আল্লাহর কাছ থেকে কিভাবে লুকাবে, নাকি তাদের পক্ষে আল্লাহর বিপরীতে কেউ তাদের সাহায্যকারী হবে। তো যে অধিকার হরণ, এটা কাফের হোক মুসলমান হোক, কারো অধিকার হরণ করা যাবে না, হারাম। গত সপ্তাহে আমরা বলেছি দাওয়াতুল মাজলুম, অত্যাচারিতর দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি মাকবুল, যদিও সে কাফেরই হোক না কেন। কাফেরও যদি আমার জন্য বদদোয়া করে আমি শেষ। ফাসেক পাপীও যদি, একটা অত্যাচারিত পাপী, আমি তার উপর অত্যাচার করেছি, সে যদি আল্লাহর কাছে হাত তুলে, সাথে সাথে হে বান্দা আমি তোমার কাছে আসি। এক লোক তার হাত পা, দোনো হাত দোনো পা কাটা, সে বাজারের মধ্যে ঘুরতেছে আর মানুষকে ডাকতেছে আর সতর্ক করতেছে, এ ভাই যারা জুলুম করো আমাকে দেখো,